হাউ দ্য ইউনিভার্স ওয়াজ এ ক্রিয়েটেড, এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো। আচ্ছা বলেন তো, এই যে বিশ্বজগৎ সৃষ্টি করেছেন কে? সবাই বলে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। এই বিশ্বজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু বর্তমান বিজ্ঞানীরা এটা গবেষণা করে তারা পেল যে পৃথিবী, আকাশ, নবমণ্ডল, ভূমণ্ডল, চাঁদ, সূর্য, যা কিছু আছে সব কিছু সৃষ্টির আগে একটা গ্যাসীয় কণার মতো ছিল, যা ছিল একটা বিন্দুর মতো। বিকট একটা বিস্ফোরণ হয়ে সব কিছু সেপারেট হয়ে গেল। এই যে সেপারেট, আলাদা হয়ে গেল, এই আলাদা হওয়ার পদ্ধতিকে, প্রক্রিয়াটাকে তারা নাম দিল বিগ ব্যাং থিওরি। একটু আওয়াজ করে বলেন তো, তার নাম কি? বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি স্টিফেন হকিং এর আলোকে তারা এই তথ্যটা প্রকাশ করলো দুনিয়ার মানুষের সামনে মাত্র কয়েক শত বছর আগে। কিন্তু এই বিজ্ঞানীদের এই তথ্যটাও, পৃথিবী সৃষ্টির এই তথ্যটাও ১৫০০ বছর আগে যিনি জানিয়ে দিয়েছেন, আওয়াজ উঁচু করে বলেন তো তিনি কে? আল্লাহ। কিভাবে জানিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারা, দুনিয়ার বিজ্ঞানীরা তোমাদেরকে জানিয়ে দিল মাত্র কয়েক শত বছর আগে, ২০০ বছর আগে, কিন্তু এই তথ্যটাই আমি রব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিশ্ব নবীর কাছে কোরআনের মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকা ফাফাতাকনাহুমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারা, কাফিররা কি দেখে না? অবিশ্বাসীরা কি দেখে না? আমার আকাশের দিকে কি তারা তাকায় না? পৃথিবীর সৃষ্টির আগে এসব কিছু সঞ্জীবিত অবস্থায় ছিল, যা ছিল একটা গ্যাসীয় কণার ন্যায়। আমি আল্লাহ পাক বিস্ফোরণের মাধ্যমে, মহা বিস্ফোরণের মাধ্যমে সবগুলোকে আলাদা করে দিলাম, সেপারেট করে দিলাম। পড়েন আল্লাহু আকবার। সবকিছুকে আলাদা করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, কাফিররা কি দেখে না? কাফিররা কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় সুন্দর করে আরো ক্লিয়ার করে বলে দিচ্ছেন, বান্দারা শোনো, কেমন করে আমি দুনিয়াটা আলাদা করে দিলাম, আকাশ আলাদা করলাম, সূর্যকে আলাদা করে দিলাম। বিজ্ঞানীরা এই তথ্য তোমাদেরকে হালে এসে জানিয়ে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ডিটেইলস জানিয়ে দিচ্ছি, বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। কোরআন আল কারীমের সূরার ভিতরে রব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানু ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারা, আমি আকাশের দিকে, সূর্যের দিকে, ওই যে একটা গ্যাসীয় কণা ছিল, তার দিকে আমি আমার মনোনিবেশ করলাম। মনোনিবেশ করার পরে ওই গ্যাসীয় কণার দিকে, আকাশের দিকে, চন্দ্রের দিকে, সূর্যের দিকে আমি মনোনিবেশ করার পরে তাদেরকে অর্ডার করলাম। আজকে আমার অর্ডার হলো, ও আকাশ তুমি শোনো, আকাশ তুমি শোনো, চন্দ্র তুমি শোনো, সূর্য তুমি শোনো, তোমাদেরকে আমি আজকে আল্লাহ তাআলা অর্ডার করলাম, যাও যাও যাও, আমায় অর্ডার করলাম, এই মুহূর্তে তোমরা অস্তিত্বমান অবস্থায় ফিরে যাও। আল্লাহু আকবার। অস্তিত্বমান অবস্থায় ফিরে যাও, অর্থাৎ তোমরা আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও। সঙ্গে সঙ্গে আকাশ, জমিন, চাঁদ, সূর্য, মহাকাশ, গ্রহ, নক্ষত্র সবাই একটা উত্তর দিল, কালু। যেই কোরআনে কারীমের সাথে বিজ্ঞানীদের কোনো দ্বন্দ্ব নেই, বিজ্ঞানীদের কোনো মত পার্থক্য নেই, বরং বর্তমান বিজ্ঞানী যা নতুন নতুন তথ্য আমাদের সামনে উপস্থাপন করে দিচ্ছে, প্রেজেন্ট করে দিচ্ছে, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে ওই তথ্য উপাত্তগুলো কোরআনের ভিতরে নাজিল করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেই তথ্যটা ১৫০০ বছর আগে দিয়েছে, বর্তমান বিজ্ঞান সেটা আমাদের সামনে
200 বছর 300 বছর আগে আমাদের সামনে বলে দিচ্ছে দুনিয়ার মানুষেরা, এটা আমরা গবেষণা করে করে পেয়েছি। কিন্তু অথচ কোরআনে কারিমে ওই তথ্যটাই 1500 বছর আগে যিনি দিয়েছেন, বলেন তো তিনি কে? আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য বিজ্ঞানীরা বলছে, আমরা গবেষণা করে করে কোরআনের সাথে কোনো সংঘর্ষ পাই নাই। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব আছে এই কথা কেউ বলতে পারবে না। এই জন্য বিজ্ঞানের একটা তথ্যের সাথে কোরআনের কোনো দ্বৈত, কোরআনের কোনো বিপরীত নেই, কোরআনের কোনো পার্থক্য নেই, কোরআনের কোনো দ্বন্দ্ব নেই। বরং বিজ্ঞান যা হালে আমাদের কাছে, মানুষের কাছে বলে বলে দিচ্ছে, মানুষেরা এটা আজকে তোমাদের সামনে আমি নাজিল করলাম, বিজ্ঞানীরা নাজিল করলাম, আবিষ্কার করলাম। কিন্তু ওই কথাগুলো রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনে কারিমের ভেতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিম আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। বিজ্ঞানীরা এক সময় বলতো আকাশের ভিতরে যে সূর্য রয়েছে, সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, পৃথিবী ঘোরে না। এক বিজ্ঞানী বলে চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, কিন্তু পৃথিবী ঘোরে না। কিন্তু আরেকটা বিজ্ঞানী তার কয়েক বছর পরে দুনিয়ার মানুষের সামনে বলে দিল, দুনিয়ার মানুষেরা, প্রথম বিজ্ঞানী তোমাদেরকে যা বলেছে, পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, পৃথিবী ঘোরে না। কিন্তু না না না, আজকে ওই বিজ্ঞানীর তথ্যকে মিথ্যা প্রমাণিত করে দিয়া আজকে আমি নতুন একটা তথ্য দিয়ে তোমাদেরকে আমি জানালাম, ওই বিজ্ঞানী টলেমি যা বলেছে সব মিথ্যা বলেছে। আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, পৃথিবীও ঘোরে, যতগুলো গ্রহ নক্ষত্র রয়েছে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো ঘূর্ণয়মান অবস্থায় আছে। পারেন সুবহানাল্লাহ। ঘূর্ণয়মান অবস্থায় আছে। এই ঘূর্ণয়মান অবস্থা তারা আবিষ্কার করতে পেরেছে মাত্র কয়েক শত বছর আগে। কিন্তু এই কথাগুলো কোরআনে কারিমে যিনি জানিয়ে দিয়েছেন 1500 বছর আগে, বলেন তো তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার বিজ্ঞানীরা শুনো, তোমরা তো মাত্র কয়েক বছর আগে সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে, চন্দ্র ঘোরে, এই তথ্য দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছ। কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম 1500 বছর আগে। শোনো শোনো, কেমন করে শুনবা? রব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল ইয়াসিনের ভিতরে রব্বুল আলামিন বলছেন, বান্দারে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল হাত্তা আ'দা কাল উরজুনিল কদীম لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهر وكل في فلك يسبحون الله أكبر الله رب العالمين বলছেন, বান্দারা, দুনিয়ার বিজ্ঞানীরা তোমাদেরকে জানিয়ে দিল মাত্র কয়েক শত বছর আগে সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে, চন্দ্র ঘোরে। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে 200 বছর 300 বছর নয়, টানা 1500 বছর আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীর কাছে আয়াত নাজিল করে দিলাম। কি নাজিল করে দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আকাশের ভিতরে যে সূর্য দেখতে পাও, চাঁদ দেখতে পাও, যা কিছু দেখতে পাও, সূর্যের জন্য একটা কক্ষপথ আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। রাত্রিবেলা যে চাঁদ দেখতে পাও, এই চাঁদের জন্য করে নির্দিষ্ট একটা মঞ্জিল সৃষ্টি করে দিয়েছি। পৃথিবীর জন্য একটা কক্ষপথ রেডি করে রেখে দিয়েছি। প্রত্যেকটার নিজ নিজ কক্ষপথে ঘূর্ণয়মান অবস্থায় রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। ঘূর্ণয়মান অবস্থায় আছে, এটা বিজ্ঞানীরা জানতে পেরেছে মাত্র কয়েক শত বছর আগে। এই তথ্যটাই কোরআনে কারিমে 1500 বছর আগে যিনি জানিয়ে দিয়েছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ জানিয়ে দিয়েছে।
এই জন্য আমি তো বলতে চাই, there is no contradiction between Holy Book Quran and modern science. বর্তমান আধুনিক বিজ্ঞানের সাথে কোরআনে কোনো দ্বন্দ্ব নাই। যারাই বলবে কোরআনের সাথে বিজ্ঞানের দ্বন্দ্ব আছে, এমন গাঁজাখুরি কথা কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে বিজ্ঞানের অনেক মিল রেখেছে। বর্তমান বিজ্ঞান যে আমাদেরকে হালে সে প্রমাণ করে দিচ্ছে, সেই কথাগুলো ১৫০০ বছর আগে কোরআনে কারীম আমাদেরকে যিনি জানিয়ে দিয়েছেন। আওয়াজ করে বলতে হয় মুসলমান তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাই, আসুন, এই যে বিশ্বজগৎ, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ এ ক্রিয়েটেড, এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো? আচ্ছা বলেন তো, এই যে বিশ্বজগৎ সৃষ্টি করেছেন কে? সবাই বলে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। এই বিশ্বজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু বর্তমান বিজ্ঞানীরা এটা গবেষণা করে তারা পেল যে পৃথিবী, আকাশ, নবমণ্ডল, ভূমণ্ডল, চাঁদ, সূর্য, যা কিছু আছে সব কিছু সৃষ্টির আগে একটা গ্যাসীয় কণার মতো ছিল, যা ছিল একটা বিন্দুর মতো। বিকট একটা বিস্ফোরণ হয়ে সব কিছু সেপারেট হয়ে গেল। এই যে সেপারেট, আলাদা হয়ে গেল, এই আলাদা হওয়ার পদ্ধতিকে, প্রক্রিয়াটাকে তারা নাম দিল বিগ ব্যাং থিওরি। একটু আওয়াজ করে বলেন তো, তার নাম কি? বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি স্টিফেন হকিং এর আলোকে তারা এই তথ্যটা প্রকাশ করলো দুনিয়ার মানুষের সামনে মাত্র কয়েক শত বছর আগে। কিন্তু এই বিজ্ঞানীর এই তথ্যটাও, পৃথিবী সৃষ্টির এই তথ্যটাও ১৫০০ বছর আগে যিনি জানিয়ে দিয়েছেন, আওয়াজ উঁচু করে বলেন তো তিনি কে? আল্লাহ। কিভাবে জানিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারা, দুনিয়ার বিজ্ঞানীরা তোমাদেরকে জানিয়ে দিল মাত্র কয়েক শত বছর আগে, ২০০ বছর আগে, কিন্তু এই তথ্যটাই আমি রব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিশ্ব নবীর কাছে কোরআনের মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকা ফাফাতাকনাহুমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারা, কাফিররা কি দেখে না? অবিশ্বাসীরা কি দেখে না? আমার আকাশের দিকে কি তারা তাকায় না? পৃথিবীর সৃষ্টির আগে এসব কিছু সঞ্জীবিত অবস্থায় ছিল, যা ছিল একটা গ্যাসীয় কণার ন্যায়। আমি আল্লাহ পাক বিস্ফোরণের মাধ্যমে, মহা বিস্ফোরণের মাধ্যমে সবগুলোকে আলাদা করে দিলাম, সেপারেট করে দিলাম। পড়েন আল্লাহু আকবার। সবকিছু আলাদা করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, কাফিররা কি দেখে না? কাফিররা কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় সুন্দর করে আরো ক্লিয়ার করে বলে দিচ্ছেন, বান্দারা শোনো, কেমন করে আমি দুনিয়াটা আলাদা করে দিলাম, আকাশ আলাদা করলাম, সূর্যকে আলাদা করে দিলাম। বিজ্ঞানীরা এই তথ্য তোমাদেরকে হালে এসে জানিয়ে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ডিটেইলস জানিয়ে দিচ্ছি, বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। কোরআন আল কারীমের সূরার ভিতরে রব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানু ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারা, আমি আকাশের দিকে, সূর্যের দিকে, ওই যে একটা গ্যাসীয় কণা ছিল, তার দিকে আমি আমার মনোনিবেশ করলাম। মনোনিবেশ করার পরে ওই গ্যাসীয় কণার দিকে, আকাশের দিকে, চন্দ্রের দিকে, সূর্যের দিকে আমি মনোনিবেশ করার পরে তাদেরকে অর্ডার করলাম। আজকে আমার অর্ডার হলো, ও আকাশ তুমি শোনো, আকাশ তুমি শোনো, চন্দ্র তুমি শোনো, সূর্য তুমি শোনো, তোমাদেরকে আমি আজকে আল্লাহ তাআলা অর্ডার করলাম, যাও যাও যাও, আমি অর্ডার করলাম, এই মুহূর্তে তোমরা অস্তিত্বমান অবস্থায় ফিরে যাও। আল্লাহু আকবার। অস্তিত্বমান অবস্থায় ফিরে যাও, অর্থাৎ তোমরা আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও। সঙ্গে সঙ্গে আকাশ, জমিন, চাঁদ, সূর্য, মহাকাশ, গ্রহ, নক্ষত্র সবাই একটা উত্তর দিল, কালু কালু। তারা বলে উঠল,
ক্বালাত আতাইনা তাইয়িন। আল্লাহ আজকে আপনার অর্ডার পাওয়ার পরে, আপনার হুকুম পাওয়ার পরে, আপনার আদেশ পাওয়ার পরে আর দেরি করলাম না, এই মুহূর্তে আমরা সবাই নিজ নিজ জায়গায় আলাদা হয়ে গেলাম। চিৎকার করে আল্লাহু আকবার। আলাদা হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আলাদা হয়ে গেল। বিজ্ঞানীদের এই তথ্য, বিজ্ঞানীদের এই তারা বিগ ব্যাং থিওরি এই তথ্য দিয়েছে মাত্র কয়েক শত বছর আগে। আর এই তথ্যটাই কোরআনে কারিমে ১৫০০ বছর আগে যিনি দিয়েছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? এই তথ্য দেওয়ার পরে সৌদি আরবের রিয়াদে একটা কনফারেন্স হলো 1979 সালে। 1979 সালে রিয়াদে একটা কনফারেন্সের নাম হলো ইউথ কনফারেন্স। এই ইউথ কনফারেন্সে আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী বালমার উপস্থিত ছিলেন। বিজ্ঞানী বালমার সমস্ত মানুষের সামনে যখন বসে আছে, শায়েখদের সামনে কোরআনে কারিম থেকে দুটি আয়াত তেলাওয়াত করা হলো। কোরআনে কারিম সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত এবং সুম্মাস্তাওয়া ইলাস সামা, এই দুটি আয়াত যখন তেলাওয়াত করা হলো, তেলাওয়াত করার পরে অর্থ করার পরে ওই ডক্টর বালমার বলছে, হাউ ইট ইজ পসিবল, এটা কেমনে সম্ভব? ডক্টর বালমা অবাক হয়ে গেলেন, তোমরা আবার কোন কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও? যেই তথ্য আমরা বছরের পর বছর মানুষের সামনে দিতে গিয়ে বছরের পর বছর ব্যয় করে দিয়েছি, সেই তথ্য তোমরা দুটো আয়াতের মাধ্যমে মানুষকে জানিয়ে দিচ্ছ কেন? কোন আয়াত, কোন কোরআন থেকে তেলাওয়াত করে শোনাচ্ছ? দেখি কোরআনটা একটু নিয়ে আসো তো। কিতাবটা নিয়ে আসা হলো। কিতাব যখন সামনে দেয়া হলো, ডক্টর বালমা এবার পড়ে দেখতেছে, শোনার পরে বুঝতেছে যে আসলে মুসলমানদের কিতাব কোরআনে কারিমের ভিতরে এমন সায়েন্টিফিক আলোচনা আসতে পারে। এখান থেকে বোঝা যায় মুসলমানদের কিতাব এটা সাধারণ কোনো কিতাব নয়। আর আমি গোমরাতে থাকবো না, কালিমা পড়ে ওই জায়গায় মুসলমান হয়ে গেছে। পড়ে আল্লাহু আকবার। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই হলো আল্লাহর কোরআনে কারিম, এমন একটি কিতাব, এমন একটি বই যার সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই, কোনো সংঘর্ষ নেই।